ঈদে ভ্রমণ বিলাসে বাঁধ সেধেছে উড়োজাহাজের বাড়তি ভাড়া। প্রতিবেশী দেশের তুলনায় দেশের বিমান ভাড়া দ্বিগুণ হওয়ায় অনেকেই বিদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। ঈদে নেই এয়ারলাইন্সগুলোর কোনো বিশেষ অফার। এই অবস্থায় অলস সময় পার করছে ট্রাভেল এজেন্সিগুলো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ 10 বছর ট্রাভেল এজেন্সির সাথে জড়িত উজ্জ্বল রহমান। সাধারণত দেশের বাইরে ঘুরতে যাওয়া মধ্যবিত্তরাই তার এজেন্সির সেবাগ্রহীতা। তিনি দেখাচ্ছিলেন আকাশপথের টিকিটের দাম কতটা বেড়েছে। কলকাতা থেকে জাস্ট আপনাকে দেখানোর জন্য। শুধু কি তাই, একই মডেলের বিমানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাত্রার খরচ 39,000, অথচ শাহজালাল থেকে এই ফ্লাইটের খরচ প্রায় 70,000 টাকা, যেটার ফেয়ার অনেক বেশি। কোনো কোনো রুটে কলকাতার চাইতে 3 গুণ খরচ বেশি বাংলাদেশে। আগে যেখানে আপনি 14,000 টাকায় যেতে পারতেন, সেখানে এখন 34-35,000 টাকায় যেতে হচ্ছে। ডাবল হয়ে গেল না ফেয়ারটা? ডাবলেরও বেশি অ্যাকচুয়ালি। তো মানুষ এই জন্য একটু বিমুখ হচ্ছে ট্রাভেল করতে। অন্তত পাশাপাশি দুটি দেশে ভাড়ার এমন পার্থক্য কেন? কারণ এয়ারলাইন্সগুলো কখনো কোনো এয়ারলাইন্স বোয়িং ইউজ করছে, কোনো এয়ারলাইন্স এয়ারবাস ইউজ করছে, কিংবা ডিফারেন্ট টাইপের এয়ারক্রাফট ইউজ করছে, কিংবা আমার এয়ারলাইন্সের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে খরচগুলো আছে, আমাদের যে অপারেশন কস্ট আছে, আরেকটা এয়ারলাইন্স অপারেশন কস্ট সেম হবে না। উড়োজাহাজের টিকিট বিক্রি করার এজেন্সিগুলোর সংগঠন আটাপ বলছে, সর্বোচ্চ সর্বনিম্ন ভাড়ার সীমা বেঁধে দেওয়া উচিত। আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে কম্পিটিশন নেই বললেই চলে, যে কারণে এয়ারলাইন্সগুলো তাদের ইচ্ছা মতো ভাড়াগুলো ফিক্স করছে এবং এয়ারলাইন্সের মধ্যে একটি অতিরিক্ত মুনাফা অর্জনের একটা আকাঙ্ক্ষা থাকে সবসময়। দেশের আকাশপথের ভ্রমণে অনেকটা প্রতিবন্ধকতা তৈরি করছে লাগাম ছাড়া বিমান ভাড়া, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।